নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকালকে রাশিফল, কালকের দিন 18 তারিখ ডিসেম্বর মাস 2025 বৃহস্পতিবার, নারায়ণের দিন। ভগবান নারায়ণকে ডেকে আমরা দিনটা শুরু করব। ভগবান কৃষ্ণকে ডাকতে পারেন, প্রভু রামচন্দ্রকে ডাকতে পারেন, ডেকে দিনের কাজগুলো শুরু করতে পারেন। তো কালকের রাশিফল, কালকের ভিডিও। তো চলুন আলোচনাটা শুরু করি। প্রত্যেক দিনের মতো আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। একটা দুটো কথা একটু বলে নিই। আপনারা বহুদিন ধরেই বলেন অনেকে, যারা আসতে চান, রবিবারটা আমি চেম্বার করতাম না। আমি রবিবারটা চেম্বার শুরু করে দিয়েছি, কারণ অনেকের ছুটি ছাটা থাকে, অনেকে চাকরি বাকরি করেন, তো যে ওই দিনটাই ছুটি পাওয়া যায়, ছুটি নেওয়া যায় না। তো রবিবারটা চেম্বার করছি, এই সপ্তাহ থেকেই রবিবারটা চেম্বার হবে। তো যেরকম বুকিংয়ের প্রসেস ছিল ওইভাবেই করবেন, আর যেরকম অনলাইন চলছিল সেটা হবে। এই সপ্তাহ আবার বৃহস্পতিবারটা হয়তো চেম্বার হবে না, শনিবার থেকে আবার নর্মাল চেম্বার হতে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো শুরু করছি বন্ধুরা। মানে আগামীকালকের দিনটা হয়তো চেম্বার হবে না, হয়তো নয়, চেম্বারটা হবে না, একটু কাজ আছে। আবার শনিবার থেকে চেম্বার হতে থাকবে। আর ফোনে আলোচনা, অনলাইন আলোচনা যেগুলো যেরমভাবে হয়, বা আপনাদের মেসেজ করার থাকলে, কথা বলার থাকলে বলতে পারেন। অনেকে দুমদাম জন্ম তারিখগুলো পাঠিয়ে দেন, আমারটা একটু বলে দিন। না বললে কিছু জনের ক্ষেত্রে গায়ে খারাপ লাগে। দেখুন, তার একটা আলাদা প্রসেস আছে, প্রপার সময় লাগে, 1 2 দিন 3 দিন সময় লাগে। অনেক ক্ষেত্রে অনেকের 7 8 দিনও দেরি হয়ে যায়। এরকম নয় যে 2 মাস 4 মাস, কোনো ক্ষেত্রে গন্ডগোল হয়ে গেল, মিস হলো, কিন্তু ওইটা যে একটু সময় লাগে। ইনস্ট্যান্ট পাঠিয়ে দিই আমারটা কী হবে, আমার ভাগ্যটা কেমন, ওটা কিন্তু ওভাবে বলা হয় না। তো এই ব্যাপার, কিছু প্রশ্ন, কিছু আলোচনা, কিছু কথাবার্তা, একটা দুটো প্রশ্ন আমি সব সময় বলে দিই। কারোর ক্ষেত্রে হয়তো মিস হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবসময় বলে দিই। কিন্তু আপনি যদি মেসেজ করেন যে আমার কি সরকারি চাকরিটা হবে, ও প্রশ্নের উত্তর ওইভাবে দেওয়া হয় না। তো যাই হোক, চলুন বন্ধুরা আলোচনাটা শুরু করছি। কালকের দিনে খারাপ লাগলে কিছু ক্ষমা করে দেবেন, কিন্তু এটা কালকে বৃহস্পতিবার, কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি, কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি। তো ধৃতি যোগ চলবে। নারায়ণের দিন হচ্ছে, নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। বন্ধুরা, কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও কোনো যাত্রা করার হলে, করার ব্যাপার থাকলে না, 11টা 23 মিনিট থেকে 11টা 59 দেখে, মানে 11টা 22 23 থেকে 20 থেকে 12টা দেখে ব্যবহার করবেন। দুপুর 3টে 4 থেকে 3টে 37 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার একটু দেখে করতে হবে, বা একটু বুঝে করতে হবে কালকের দিনে। অবশ্যই নারায়ণকে আমরা ডাকছি। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই। যদি কোনো বিজনেস মিস হয় নিয়মিতভাবে, যদি মিস হয় একটু কমেন্ট করবেন। আমি দেখবেন কমেন্টগুলো মোটামুটি চেক করি, একটা করে হার্ট সাইন দেওয়ার চেষ্টা করি যে আমি দেখেছি আপনাদের কমেন্টটা। তো একটা কমেন্ট করবেন যে এই বিজনেসটা অ্যাড করলে ভালো হয়, তো আমি বলে দেবো, অসুবিধা নেই, চেষ্টা করবো। অনেক সময় মিস হয়ে যায়, তো একটু একটা কমেন্ট করে দেবেন, তাহলে দেখে নেওয়া যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস, গাড়ি। এবার যারা বলবেন ড্রাইভারিটা গাড়ির মধ্যেই ঢুকে যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি, গাড়ি রিলেটেড বিজনেস, গাড়ির কেনা বেচা হতে পারে, গাড়ির ভাড়া খাটানো হতে পারে, কম বেশি ভালো হচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু যারা গাড়ির বিজনেস করছেন, আগামী 7 8 দিন একটু লক্ষ্য রাখুন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গাড়ি চোটাঘাত লাগার একটা যোগ চলছে। ধরুন আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, হয়তো রাস্তায় একটা গাড়ির সামনে কুকুর চলে এলো, বা হয়তো ভুলবশত কেউ ভুল করে গাড়ির সামনে চলে এলো, অসুবিধা হলো। এই জায়গাটা আগামী 7 8 দিন 10টা দিন একটু খেয়াল রাখবেন, যারা গাড়ি চালাচ্ছেন, এটা একটু খেয়াল রাখবেন। ফুড আইটেম মোটামুটি চলছে, গার্মেন্টস ভালো হবে কালকের দিনে। গার্মেন্টস, জামা কাপড় বা গার্মেন্টসের বিজনেস কালকে ভালো চলছে।
বন্ধুরা, কালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। হেলথ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। আইন ভালো রেজাল্ট দেবে। টিচাররা একটু চাপে রয়েছেন। শিল্পীরা, যে কোনো ধরনের শিল্পীরা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। খেলোয়াড়রা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেস কালকে ভালো হচ্ছে না। জমি জায়গার কাজকর্ম ভালোর দিকে যাচ্ছে। জমি জায়গা, প্রমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার কালকে ভালোর দিকে যাচ্ছে। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র কালকের দিনে ভালো চলছে। তেল বা ইত্যাদির বিজনেস মোটামুটি চলছে। জল, লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না। কালকের দিনে খেলোয়াড়রা বললাম, পৌরোহিত্য গড়পড়তা মোটামুটি। পৌরোহিত্য এই এই মোটামুটি দিকগুলো হচ্ছে। যারা হাতের কাজ করেন, মিস্ত্রিবাবু, তারা বেশ ভালো রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে। স্টেশনারি আইটেমস, মুদিখানা, দশকর্ম, এই 60-40, 60+40- এই ব্যাপারটা। তো চলুন শুরু করছি কালকের মেন আলোচনা বা রাশিফল। তাহলে মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ। বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে বৃহস্পতিবারের দিনে আমি আপনাদেরকে বলছি লাল ব্যবহার করতে। কালকের দিনে 2 ব্যবহার করতে। নারায়ণকে ডাকার প্রয়োজন আছে কালকের দিনে। 10টা 40 থেকে দুপুর 10টা 40, সকাল 10টা 40 থেকে 12টা 54 বেস্ট টাইম কালকে কাজ করার জন্য। 3টে 5 থেকে 5টা দেখে ব্যবহার করবেন কালকের দিনে। গুরুজনদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে। গুরুজন, এজেড বা সিনিয়র মানুষগুলোর শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে, একটু খেয়াল রাখতে হবে। আমার বাবা মা, এজেড, বাচ্চাগুলোর শরীর ঠিকঠাক, ছোটোগুলো, কচিগুলো, খুদেগুলোর শরীর ঠিকঠাক। ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টেবল, অর্থাৎ অর্থের ফ্লোটা ভালো। অর্থের জায়গায় কাছে মানে হাতে টাকা থাকবে বা হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে করবেন। দৈবের সাপোর্ট রয়েছে। নতুন দায়িত্ব নিন, আলোচনা করুন, কথা বলুন, প্রগ্রেসিভ মোডে থাকুন, অ্যাক্টিভ থাকবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন। চাকরি ক্ষেত্রে ওপরতলা, কালিগস, জুনিয়র সব ক্ষেত্রে তাদের সাথে ডিল করতে পারেন এবং বুদ্ধিমত্তার জোরে এগোতে হবে, নাকি লাখের ভরসায়। তো পুরো পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা কিন্তু কালকের দিনে থাকছে। চাপ রিলিজ হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। কিছু বাধা বিপত্তি কিন্তু ম্যানেজ করে নেওয়া। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। ইভেন বিজনেস পার্ট, ব্যবসা বাণিজ্য কালকের দিনে ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে একটু কেউ কোণঠাসা করতে পারে, চেপে ধরতে পারে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন, এই ব্যাপারটা বুঝবেন। দাম্পত্য অ্যাভারেজ চলবে। প্রেম খুব ভালো এবং পারিবারিক বিবাদ মেটানো যায়। যদি কোনো বিবাদ মেটাতে চান, কিছু বন্ধুত্ব, বান্ধবী বা তাদের সাপোর্ট কালকে কম বেশি ভালো হচ্ছে। এডুকেশন কিন্তু ভালো নয়, গড়পড়তা বা অ্যাভারেজ হতে পারে। তবে লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বেশ ভালো এবং বেশ ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হলে, আপনি মেষ, আপনার অশ্বিনী নক্ষত্র হলে, বন্ধুরা আগামীকালকের দিনে খুচরো স্ট্রাগেল থাকবে। খুচরো স্ট্রাগেল। ভরণী, যখন আপনি ভরণী নক্ষত্রের মানুষ, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু লোক আপনার সাথে চাতুরি করার চেষ্টা করবে, একটু খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কোনোভাবে উপরতলার সাপোর্ট যেভাবে হোক আদায় করে নিন, বেশ ভালো রেজাল্ট হতে পারে। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিক হলে হালকা হলুদ 4 সংখ্যা নারায়ণকে আমি ডাকবো কিন্তু কালকের দিনে 10টা 36 থেকে 12টা 44, পৌনে 1টা বেশ ভালো সময়। কিন্তু দুপুর 2টো 50 থেকে 5টা 7 দেখে ব্যবহার করবেন আপনি বৃষর মানুষ হলে। শরীর ভালো রয়েছে, আপনার ফ্যামিলির শরীর ভালো রয়েছে, কিন্তু বন্ধুরা টাকার চাপ কালকে থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল প্রেশারগুলো কিন্তু বেশ থাকছে। চারিদিককার চাপ, মানে হয়তো দেখা যাবে ছেলে স্কুলের ফিস দিতে হবে, মায়ের ওষুধটা কিনতে হবে, কেউ টাকা পায় শোধ করতে হবে, ইলেকট্রিক বিলটা বাকি পড়ে গেছে, মানে একটা চাপ থাকছে কালকের দিনে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। চাকরি ক্ষেত্রে ভালো রকমভাবে স্ট্রাগল কালকে দেখাচ্ছে, ভালো রকমভাবে। সব ক্ষেত্রে বোঝা, ঝঞ্ঝাট, অশান্তি কালকে ভোগ করার জায়গা রয়েছে এবং কোনো না কোনোভাবে নৈতিক চাপগুলো আপনার ওপর পড়ছে, প্রেশারগুলো আপনার ওপর পড়ছে। আপনি বৃষ রাশির মানুষ হলে ওভারঅল একটা হোঁচট খেতে খেতে এগোনো এবং এবং কি বলবো, কি বলি বলুন, যে
স্ট্রাগেলের একটা দিন কিন্তু হতে চলেছে কালকের দিনে। দুর্ভোগ, ভোগান্তি বা স্ট্রাগল একটু নজর না রাখলে কিন্তু অসুবিধা রয়েছে, বা আমি বৃষর মানুষ হলে আমি প্রবলেমে পড়তে পারি। ইভেন বিজনেস পার্ট, গড়পড়তা তো খুব স্মুথ এগোবে না, খুব খুব পজিটিভলি, খুব ভালোভাবে এগোচ্ছে বলা যাচ্ছে না। সবটা দেখে চলুন। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো। প্রেমিক প্রেমিকারা একটু চাপে তো থাকছেন। বাবা মা, ফ্যামিলি, পেরেন্টস নর্মাল থাকবে। রিস্ক নিয়ে কাজ করা যাবে না, অ্যাগ্রেসিভ মোড অন করা যাবে না। মানুষজনের সাথে ডিল করার ব্যাপারে একটু দেখে চলতে হবে। বিদ্যাভাব শুভ, আইন শুভ, সন্তান শুভ। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, পড়াশোনায় সাকসেস রয়েছে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র হলে আগামীকালকের দিনে আগ বাড়িয়ে কিছু করতে গেলে ডুববেন। রোহিণী খুব বুদ্ধি করে চলুন। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, ভাই বন্ধুত্ব ডোবাতে পারে, খেয়াল রাখবেন। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে গ্রিন সেট যাচ্ছে, কালকের দিনে 5 সংখ্যা যাচ্ছে, নাম্বার 5 যাচ্ছে। কালকের দিনে আপনি নারায়ণকে ডাকছেন 10টা 28 থেকে 12টা 47, খুব ভালো সময় হতে পারে। দুপুর 2:54 থেকে 5টা 5 দেখে ব্যবহার করছেন। মিথুন, ছোটগুলো বাড়ির খুদেটা, কচিটা, শরীর নিয়ে ভোগান্তি ভালো রকমভাবে, এবং কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের হেলথ ভোগাতে পারে। বয়স্ক মানুষরা, বাবা মা ভালো আছেন, আমি ঠিক আছি। ফাইন্যান্স ঠিকঠাক, কিন্তু এক্সপেন্স বেশি, খরচা বেশি সব ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স বাড়বে। ট্যুর ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট অ্যাভারেজ, মোটামুটি হচ্ছে। বন্ধুরা, কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক কিছু টেনে বার করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। পরিস্থিতি কিছু ক্ষেত্রে এগেনস্টে থাকছে, কম বেশি প্রতিবন্ধকতা থাকছে। আমাকে সময়ের সাথে মেপে হিসাব করে কালকের দিনটাকে পার করার ব্যবস্থা করতে হচ্ছে, তো চালিয়ে নিতে হবে বলতে পারি। এবং কালকের দিনে কিন্তু আপনি যদি কোনো এক্সপেকটেশন রাখেন, সেটা আপনাকে ভোগাবে। কিছু দৈবের সাপোর্ট পাচ্ছেন, যতটা খাটবেন সেই অনুযায়ী রেজাল্ট পেয়ে যাবেন। তো টেনে যতটা পারছি নিজে বার করে নিই, সেই ব্যবস্থাটা করি আমি যখন মিথুনের মানুষ। ব্যবসা মোটামুটি চলবে, বাট এক্সপেকটেশন লেভেল খুব একটা ফুলফিল হচ্ছে না। কিছু মানুষ রংরূপ দেখাচ্ছে। সিনিয়ররা এমন কিছু প্রবলেম ক্রিয়েট করবে না, মানসিক একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে, এটা বলতে পারি। ব্যাস এইটা দেখুন। দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের জায়গায় কালকের দিনে খুব ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির সাথে বন্ডিং কিন্তু খুব একটা ভালো নয়, পার্টনারের সাপোর্টটা রয়েছে, কিন্তু বাবা মা, ভাই বোন, এই বন্ডিং কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। তো চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে। সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন বেশ ভালো। আচ্ছা, কালকের দিনে আইনি জটিলতা থেকে একটু দূরে থাকুন। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, বন্ধুভাগ্য খারাপ হচ্ছে, সো একটু ম্যানেজ করে চলতে হচ্ছে। তবে কাজ অনেকটা এগোবে, কারণ আপনি টেনে বার করে নিচ্ছেন, আপনি টেনে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি মিথুনের মানুষ হলে। সো আমার মনে হয় এই জায়গাটাই বেটার, বা এই জায়গাটা দেখে নেব। মিথুন মৃগশিরা, কোনো গুরুজনদের সাথে ঝামেলায় জড়াবো না, অসুবিধা আছে। আদ্রা নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পুনর্বসু নক্ষত্র, কালকে চুপচাপ নিজে প্ল্যান করে কাজগুলোকে সেইভাবে মাইন্ডসেট করে এগোনোটা বেটার হবে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা হলুদ ব্যবহার করতে পারেন, কালকের দিনে 9 ব্যবহার করছেন। কালকের দিনে নারায়ণকে আপনি ডাকছেন 10টা 50 থেকে 12টা 47, 48, 50ও ধরতে পারেন, বেস্ট টাইম হতে চলেছে। দুপুর 2:40 থেকে প্রায় 5টা 5 দেখে ব্যবহার করছেন। সব ক্ষেত্রে ভোগান্তি কিন্তু রয়েছে। দেখবেন কিছু মানুষ আছে, না শুনেই আগে একটু চেঁচিয়ে দেয়, আর বলো ও এটা বলছিলে, আমারই ভুল হয়ে গেছে, কিন্তু সে চেঁচিয়ে দিয়েছে, লোককে 4টে খারাপ কথা শুনিয়ে দিয়েছে। এই ভোগান্তিটা কালকে সব ক্ষেত্রে চলছে। আপনি কর্কটের মানুষ হলে, আমি শরীর নিয়ে প্রবলেম বলছি না, মানসিক অশান্তি বলছি। আমি, আমার বাবা মা, আমার সন্তান, আমার পার্টনার, শরীর ভালো রেজাল্ট হচ্ছে। ইনভেস্টমেন্ট করবেন না, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় খরচাও নিষিদ্ধ। যেগুলো এমার্জেন্সি সেগুলো করুন, টাকা মোটামুটি থাকছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। তো ঝক্কি ঝামেলা, ঝুট ঝামেলা প্রত্যেক ক্ষেত্রে চলছে, এবং কালকের দিনে অশান্তিময় দিন হতে চলেছে। আমি ধরুন আপনার সাথে কথা বলছি, আপনি ভালো আমি খারাপ, বা আমি ভালো আপনি খারাপ, যে কোনো একটা, কিন্তু আপনার আমার বন্ডিং ঠিক নেই, অশান্তি হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে। সো দেখে দেখে বুঝে শুনে চলবেন, রিস্ক নেওয়া যাবে না। যতটা হচ্ছে ততটা ভালো, দৈবের সাপোর্ট কিন্তু নেই। ব্যবসা খুব ভালো হতে পারে। চাকরি ক্ষেত্র, আপনি একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, আপনাকে বা আপনাদেরকে কিন্তু ভোগান্তির জায়গাটা ভালো রকমভাবে দেখাচ্ছে, আপনি কর্কটের মানুষ হলে।
তো কর্কট এই দিনের শেষে মানসিক অশান্তি বেড়ে যাবে, টেনশন বাড়বে এবং একটা চাপ থেকে যাচ্ছে, এটাই বলতে পারি। সব ক্ষেত্রে একটা ঝুট ঝামেলা, এরা অশান্তি অস্বস্তি, এই চাপটা কালকে দিনে থাকছে কর্কট হলে। কর্কটের দাম্পত্য মোটামুটি ঠিকঠাক, ঠিকই আছে, চলে যাচ্ছে। কালকের দিনে প্রেম বেশ ভালো, সন্তান ঠিক আছে। ঝুট ঝামেলা এবং অশান্তি যে কোনো ক্ষেত্রে, আপনি হাউস ওয়াইফ হলে, আপনি একটা কাজ রান্না নিলেন, জিনিসপত্র নিলেন, আপনি একটা সুন্দর ধরুন ভাবলেন যে এই রান্নাটা এইভাবে করব, সব জিনিসপত্র অ্যারেঞ্জ করেছেন, একজন এসে বললো না না এটা এইভাবে না, এইভাবে করো ভালো হবে, এবং সে হাতে ধরে শুরু করে দিল কাজকর্ম করা, ব্যাস আপনার মাথাটা ঘেঁটে গেল, দেখা গেল জিনিসটাও গন্ডগোল হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, দোষ না থাকলেও কিছু ক্ষেত্রে দোষের ভাগিদার হওয়া। বিদ্যা খুব ভালো, সন্তান ঠিকঠাক রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু যে কোনো ডিল, যে কোনো ধরনের কোনো ডিল আপনি কি একটু দেখে করছেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকের বুদ্ধিতে চলবেন না, লোকের অ্যাডভাইস শুনে কাজ করা শক্ত আছে। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে অশ্লেষা নক্ষত্রের মানুষজন দৈব সাথে নেই, তো পুরো বাধা পেয়ে যাবেন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। এক্সিলেন্ট দিন কালকের দিনে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং কর্মসিদ্ধি হতে চলেছে। টাইপ রেড নাম্বার 3, কালকের দিনে নারায়ণকে আপনি ডাকবেন। 10:36 থেকে এই কাজ শুরু করছেন, 12:54-55 গিয়ে থামছেন, বেস্ট টাইমটা আর কি। দুপুর 3:07 থেকে দুপুর 4:52 দেখে ব্যবহার করছেন, মানে বিকেল 4:52। সিংহ রাশির ফ্যামিলি হেলথ নিয়ে বেগ পেতে হবে, বাবা মা, এজেড বা পরিবারের হেলথ কম বেশি ভোগাচ্ছে, তো আপনি সিংহের মানুষ হলে এটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং কিছু জনকে কালকে ঠান্ডা করে দেবেন, কিছু শত্রু, আপনি হাউস ওয়াইফ হলো, আরে ভাই থাম, এই ব্যাপারটা, এই ব্যাপারটা কালকে সিংহ রাশির ক্ষেত্রে বেটার। তো ট্যুর দরকার নেই, দৈব সাপোর্ট রয়েছে, বহু কাজ এগোচ্ছে এবং সব ব্যাপারে আপনার উপস্থিতি, আপনার প্রেজেন্সটা দরকার, সব ব্যাপারে সর্বক্ষেত্রে আপনি সিংহ রাশির মানুষ হলে। বন্ধুরা প্রবলেম এটাই, মানে জায়গা এটাই যে আপনি নিজের মাইন্ডসেটটা কিভাবে রাখছেন, কিভাবে মেন্টালি প্রিপেয়ার থাকছেন কাজগুলো করার জন্য। হাল ছেড়ে দেবেন না, কিছু খুচরো বাধা বিপত্তি অশান্তি অস্বস্তি চলতে পারে, বাট ম্যানেজেবল। ব্যবসা মোটামুটি চলবে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন কাজ করার দিন, এবং যেখানে যা শত্রু আছে শত্রুতা আছে থামিয়ে দিতে পারবেন। দাম্পত্য কিছু ঘেঁটে থাকছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান ঠিক আছে, বিদ্যা খুব একটা ভালো না। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত বিবাদ, আপনি সিংহর মানুষ হলে আপনাকে বেশ ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে, বেশ পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে। তো সিংহ কর্তৃত্ব করার দিন হতে পারে। মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র নিজেকে তুলে ধরার চেষ্টা করা উচিত। পূর্ব ফাল্গুনি কন্ট্যাক্টস বিল্ড করতে পারে, একটু রয়েস হয়ে এগোবেন, একটু রয়েস হয়ে। উত্তর ফাল্গুনি নক্ষত্র, লোকের বোঝা বইতে যাবেন না, বা লোকের কোনো জিনিসে হাত না দেওয়াটা ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি খুব সাবধানে চলার দিন, কিন্তু আগামীকালকের দিন ভীষণ সাবধানে চলার দিন। যতটা পারবেন হালকা কালারে থাকছেন, যত 4 সংখ্যা ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। মোটামুটি 11টা থেকে 12:56 এইটাই বেস্ট সময় হতে চলেছে। 2:30-এর পরের পুরো সময় দেখে নিন, এবং একটু দেখে আপনাকে চলতেই হচ্ছে। আমি বলবো শরীর নিয়ে খুব বেশি হয়তো প্রবলেম নেই, আমি কন্যার মানুষ, আমার বা আমার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে। মারাত্মক একটা অর্থের চাপ বা ক্রাইসিস কালকে তৈরি হবে, যে কোনো খরচা জলে যেতে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। সবচেয়ে বড় সমস্যা কালকে শত্রুতা, অপমান হওয়া, অপযশ আসা, বদনাম আসা, ঝামেলায় জড়িয়ে পড়া। আপনি এখানে নেই, আমি বলছি এই বইটা আপনি নিয়ে চলে গেছেন, আপনি এখানে আসেনই, তো চাপটা এখানে। কালকে কন্যা রাশি যতটা পারবেন দেখে একদম হিসাব করে সাবধানে ধীরে সুস্থে এগোতে থাকবেন, আমার মনে হয় এটাই ভালো যাচ্ছে। যেটুকু বলা হবে করতে পারেন, কিন্তু কাউকে ঘাঁটানোর দরকার নেই, কে কোথা দিয়ে কিভাবে শত্রুতা করে বোঝা শক্ত। তবে কালকের দিনে কন্যা রাশির ব্যবসাটা কিছুটা ভালো হবে, বাণিজ্য বা ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, কিছুটা ভালো চলছে। দাম্পত্য মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে পুরোটা চোখ কান খোলা রেখে দেখে আপনাকে এগোতে হচ্ছে। তবে বিদ্যাভাব শুভ, সন্তান ঠিক আছে, লিগালে না, লিগাল থেকে দূরে থাকাটা একটু ভালো, মানে আইনি জটিলতায় জড়ানোটা খুব একটা ভালো নয়, যেহেতু দিনের ভাইবস ভালো নয়। তো আমি কন্যা হলে আমি একটু দেখে চলছি। কন্যা রাশি উত্তর ফাল্গুনি, তাড়াহুড়ো করতে গেলে ডুবতে হবে। হস্তা নক্ষত্র,
খুব চুজ করে লোকজনের সাথে মিশবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মুখ খুলবেন না কালকের দিন, মুখ খুললে অসুবিধা আছে। তো টাকার চাপ আছে এবং সামগ্রিকভাবে আপনি কন্যা হলে আপনি দেখে চলছেন, বুঝে সামলে চলছেন। নেক্সট রাশি, কন্যার পর আছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, পুরো মাত্রায় গড় পড়তে একটা দিন, পুরোপুরি অ্যাভারেজ বা গড় পড়তে একটা দিন হতে চলেছে বলতে পারি। একটু গায়ে হাওয়া লাগানো, ধীরে সুস্থে চলা, হালকা লাল, পিঙ্ক বা এই টাইপগুলো যেতে পারে। কালকের দিনে দিন যাচ্ছে, কালকের দিনে নারায়ণকে ডাকছে। 10:53 থেকে 1:04 অ্যাভারেজ সময়। 2:44 থেকে প্রায় 5টা 8, 9, 10 টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। শরীর মোটামুটি চলছে, কিন্তু আপনার পার্টনার, মানে আপনি ম্যারেড যদি হন, পার্টনার হেলথ নিয়ে ভোগান্তি, এজেডরা ভালো আছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। যে কোনো রিস্ক আপনাকে ডুবতে হতে পারে, একদম ধরুন সিওর শট। যেমন একটা, যে আমি এই কাজটা একদম শিওর, আমি এই কাজটা পারি, এটা আমি রোজ করি। যারা ধরুন মানে রান্না করে, তাদের কাছে যদি বলি চা করে দাও বা ডিম সেদ্ধ করে দাও, আরামসে করে দেবে, নর্মাল কাজ। ওই নর্মাল কাজগুলো করতে হবে। হেডেক বা চাপ নিলে অসুবিধা রয়েছে, যে কোনো ধরনের রিস্ক নিতে গেলে অসুবিধা রয়েছে। কিছু কথাবার্তা এগোনো, কিছু আলোচনা করা, কিছু কথাবার্তা বলা। তুলা রাশি হলে এটা চলতে পারে, মোটামুটিভাবে চলছে এবং চালিয়ে নিন। ব্যবসাটাও ধীরে সুস্থেই চলছে, ঠান্ডা রয়েছে যেটাকে বলতে পারি। শত্রুতা নেই, বড় অশান্তি, বড় কনস্পিরেসি এটা হবে না, কিন্তু খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট আসছে না। তো এক্ষেত্রে কী হবে, ধরুন খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, কেঁচিয়ে যেন না যায়, হয়তো কেঁচিয়ে গেল, ঘেঁটে গেল বা দুর্ভোগ তৈরি হলো, এইটা লক্ষ্য রাখবেন। আপনার পার্টনারের সাপোর্টটা রয়েছে, যদিও হেলথটা লক্ষ্য রাখবেন। প্রেম খুব ভালো, পরিবারের সাথে সামঞ্জস্য রেখে চলছেন, কিন্তু কিছু ক্ষেত্রে একটু মাথা গরম আসতে পারে। তবে এডুকেশন ভালো, লিগাল নর্মাল হবে। আমি রিস্ক নিতে বারণ করছি, দিনটাকে চালিয়ে নিতে বলছি। আপনি তুলার মানুষ হলে কিছু ফাঁদ, কিছু প্রলোভন আসতে পারে, পা দেবেন না। তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা যে কোনো কাজে সময় নিন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। বিশাখা, অতিরিক্ত নির্ভরতা কারুর ওপর ডোবাতে পারে, কারুর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লেন, ডুবতে পারেন। বৃশ্চিক, আপনি তুলা, এই তুলার পর আছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিক, বন্ধুরা কালকে একটা ভীষণ পজিটিভ দিন। আমি এ সপ্তাহে খুব যে ভালো রেজাল্ট বলেছি তা নয়, কিন্তু কালকে ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট আসতে পারে। যে কোনো, আচ্ছা, হলুদ ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন কালকের দিনে। 10:43 থেকে 1:08 কাজের সময়। দুপুর 2:55 থেকে আপ টু 5টার আশেপাশ পর্যন্ত দেখে ব্যবহার করবেন। এজেডদের হেলথ, বাবা বা মা, তাদের হেলথ লক্ষ্য রাখবেন। বাচ্চাগুলো ঠিক আছে, আমি ঠিক আছি, পার্টনার ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি, কিছু ইনভেস্ট, কিছু ডিল কালকে দিনে করতে পারেন। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছেন। পেন্ডিং প্রবলেম, ঝামেলা মেটানো এক্সিলেন্ট রেজাল্ট দেবে। কোনো পেন্ডিং প্রবলেম, কোনো ঝামেলা মেটানো, কোনো দায়িত্ব নেওয়া, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। খুব ইম্পর্ট্যান্ট কাজ, খুব ভ্যালুয়েবল কাজ, খুব গুরুত্বের কাজ, গুরুত্বপূর্ণ কাজ করবেন কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ। ইভেন বিজনেস পার্ট ভালো, হাউস ওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, দৈবের সাপোর্ট রয়েছে। তো কালকে ক্ষমতার বাইরে গিয়ে ট্রাই করা উচিত, সেটা আপনাকে রেজাল্ট দেবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। কারণ কালকে সেইভাবে কাজ করা, সেইভাবে কাজে এগোনো এবং কাজকর্মগুলো কমপ্লিট করার জায়গা রয়েছে। পারলে করুন বন্ধুরা, আমার মনে হয় বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। ওই ফ্রাস্ট্রেশনে গেছে তো অনেক কটা দিন, কালকের দিনটা ভালো যাক। অনেক কিছু ঠিক করতে পারবেন, যেগুলো ঠিক করার মনে হচ্ছে, যেগুলো ঠিক করার প্রয়োজন রয়েছে করুন আগামীকালকে। দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম ভালো, বন্ধুত্ব অ্যাভারেজ হবে, বিদ্যা আর একটু খাটলে ভালো হয়, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই কালকের দিনে। তো আমি বৃশ্চিক হলে অ্যাক্টিভ থাকবো, কাজ করব, দায়িত্ব নেব, সিরিয়াসলি এগোবো, কারণ ভয়ে আমি পেছপা হচ্ছি না কালকের দিনে। বিশাখা নক্ষত্র, টাইমের জন্য ওয়েট করুন। অনুরাধা নক্ষত্র, কালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন,
জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওপর মহলের সাথে চলা বেস্ট রেজাল্ট দিচ্ছে। তো এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর ধনু রাশি আসছে। ধনুর ক্ষেত্রে কালকে লাল ব্যবহার করতে বলছি, ওয়ান ব্যবহার করতে বলছি না। অবশ্যই আমি ধনু হলে কালকে নারায়ণকে আমরা ডাকবো। কালকের দিনে ধনু রাশির মানুষজনদের ক্ষেত্রে 10টা প্রায় 50, একটা 12, 14, 15 কাজের সময় হতে পারে, বেস্ট টাইম। 3টে 4 থেকে 2টো 57 দেখে ব্যবহার করবেন। আপনার শরীরটা একটু একটু গন্ডগোল করছে, একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা হলে একটু খেয়াল রাখার বা একটু লক্ষ্য রাখার দরকার রয়েছে। এটা একটু দেখে নিতে হবে। বন্ধুরা, ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। বাবা মা, পরিবার পরিজন, তাদের হেলথ কিন্তু কম বেশি ভালো, অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে হতে পারে। দৈবের সাপোর্ট আছে। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক এবং করিয়ে নেওয়া, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। আমি দেখুন এটা বলতে পারি, অনেকটা কাজ এগোবে। কিছু ভালো বন্ধু, কিছু ক্লোজ বন্ধু, তো আমি প্যাটার্নটাই কিন্তু এ সপ্তাহে অন্যরকম বলেছি। তো যারা ভালো বন্ধু বান্ধবী আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করুন, কথা বলুন, কথা এগোতে পারেন এবং সেইভাবে চলার ব্যবস্থা করতে পারেন আপনি ধনু। কাজে লাগবে এবং নিজের ভালো থাকার প্রয়োজনীয় সামগ্রীগুলো কালকের দিনে খুঁজে বার করুন। চাকরি ক্ষেত্র, ব্যবসা চলছে, দাম্পত্য হচ্ছে না, কিন্তু প্রেম, বন্ধুত্ব, কারোর সাথে একটু মন খুলে আলোচনা, এগোনো, আমার মনে হয় ভালো যাবে কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাতে। তো বন্ধুরা, ওই যে বলছি না, ভালো থাকার রসদ বা জায়গা কালকে খুঁজে বার করুন। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে, মানুষ হলে বেটার যাচ্ছে, বেটার হচ্ছে। কালকে বিদ্যাস্থান ঠিকঠাক, সন্তান স্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো ধনু কালকের দিনে আলোচনা, ডিসকাশন, 5জনকে নিয়ে চলা, কোনো পার্টনারশিপে কাজ করা, গ্রুপে কাজ করা, কিছু ক্ষেত্রে কিছু জনের উপর নির্ভরতা আসতে পারে। খারাপ কিছু হবে না, আমার মনে হয় না ক্ষতি কিছু হচ্ছে। তো ভালো চলছে, ভালো চলবে। কালকে কাজ করুন, অ্যাক্টিভলি করুন এবং ধরুন আপনি খুব মেন্টালি ডিস্টার্ব রয়েছেন, একটু কারোর সাথে কোনো জায়গায় কারোর সাথে কোনো আলোচনা করলে ভালো হয়, কোনো কথা বললে ভালো হয়, যেই হোক বলতে পারেন। ধরুন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চুজই হবেন, একটু চুজ করে মানুষজনদের সাথে মিশবেন। পূর্বষাঢ়া নক্ষত্র, কিছু গুপ্ত শত্রুতা থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, ফালতু কিছু ডিসিশন নিয়ে পস্তাতে হতে পারে, বেকার কিছু আবেগের বসে ডিসিশন নিয়ে পস্তাতে হতে পারে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। সাদাতে থাকবেন, সাদাতে থাকবেন, 5-এ থাকবেন। কালকে দিনে মকর রাশি হলে অবশ্যই কাকে ডাকবেন? নারায়ণকে ডাকবেন। 11টা 4 থেকে 1টা চলুক, দুপুর 2টো 57 এইখান থেকে 5টা 10 দেখে ব্যবহার করছেন। মকরের শরীর ভালো রয়েছে, আমি মকর হলে আমার বা আমার ফ্যামিলির শরীর ভালোই রয়েছে। খুচরো খাচা কিছু ভোগান্তি এলে আসতে পারে, বাট ওটা আমি মানে ক্রুশিয়াল কিছু বলছি না, মানে ক্রিটিক্যাল কিছু হচ্ছে বলছি না। টাকার চাপ থাকছে, ট্যুর ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট আছে কালকের দিনে মকর হলে। মকর, আমি কালকে বলবো দেখুন, প্রেশারটা বেশ ভালো, সব ক্ষেত্রেই চাপ রয়েছে, কিন্তু নিজের জোরে, নিজের ক্ষমতার জোরে আপনি পেন্ডিং কাজ, পেন্ডিং প্রবলেমস বা সমস্যাগুলো আপনি মেটাতে পারেন। আপনি মকর হলে এই সমস্যা বা এই প্রবলেমগুলো থেকে কালকে বেরিয়ে আসতে পারছেন। তো মকর অ্যাকচুয়ালি, আপনি হাউস ওয়াইফ হলে সব কাজটাই আপনি সুন্দরভাবে এগোচ্ছেন, কিন্তু পাশে 5 হাত দূরে কেউ নেই সাপোর্ট করার জন্য, বন্ধু বান্ধবী কেউ নেই। আমি ধনুকে বলছি বন্ধুর সাপোর্ট নিন, পাবেন, ধনুকে বলছিলাম না। আমি বলছি একলা লড়ুন, জিতে যাবেন, কিন্তু কাজ করুন, কাজ ভালো হবে। ব্যবসা ভালো হচ্ছে না, দাম্পত্য প্রেম কোনোটাই খুব একটা জুতের নয়। ওই আশেপাশে কেউ নেই, নামে আছে, হ্যাঁ নামে তো আছে, কিন্তু কেউ নেই। এটা সেই বলে না, নামে তাল পুকুর ঘটি ডোবে না, এই হচ্ছে ব্যাপার। কালকের দিনে আপনি মকরের জাতক বা জাতিকা হলে তো একটু দেখে, একটু বুঝে, একটু সামলে চলতেই হবে, চলতে হবে, কিন্তু কাজ হবে। এবং দেখবেন শুধু নজরে না পড়ে যান, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনার কর্তব্য ভালো, ভালোভাবে করছেন, হ্যাঁ। এটা কিন্তু
এই দেখুন এতগুলো কথা বলছি, প্রচুর প্রেশার চাপ আপনি হ্যান্ডেল করবেন, তো প্রেশার তো রয়েছে, আপনি হ্যান্ডেল করে নিচ্ছেন। এডুকেশন ভালো, লিগাল বেশ ভালো, সন্তান ঠিকই আছে, কিন্তু দাম্পত্য বা এগুলো আর কারোর ব্যাপারে থাকবেন না। উত্তরা ছাড়া নক্ষত্র, মকর রাশির জাতক বা জাতিকা হলেন, কিছু লোকের আপনার ভালোটা সহ্য হবে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, শ্রবণা যখন নক্ষত্র, গুরুদের সাপোর্ট কিছু ক্ষেত্রে পাবেন, অ্যাডভাইস পাবেন, তাদের সাথে চলুন। ধনিষ্ঠা, কালকের দিনে লোকের ঝুট ঝামেলা এড়িয়ে চলুন, লোকের ব্যাপার লোকের ঝামেলা এড়িয়ে চলুন। কুম্ভ, কুম্ভ রাশি খুব সাবধানে চলার দিন, কালকের দিন খুব সাবধানে চলার দিন। আপনি কুম্ভ 5 ব্যবহার করছেন, হালকা হলুদ, নারায়ণকে ডাকছি, 11টা 10 থেকে 12টা 57 কাজের সময়, 2:30-এর পরের পুরো সময় দেখে ব্যবহার করবেন। আপনি কুম্ভ হলে দেখুন, কুম্ভের শরীর, বাবা মার শরীর বা ফ্যামিলির শরীর আমার মনে হয় ভালোই থাকছে, অসুবিধা নেই। টাকার চাপ রয়েছে, ভালো রকমভাবে রয়েছে, ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রচণ্ড প্রেসারে রয়েছেন, মানসিক চাপে রয়েছেন, করে দিতেই হবে, কোনো কথা শুনবো না। সেই বলে না মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করানো, মানে এক্সাম্পলটা ওরকম হতে পারে। প্রচণ্ড একটা চাপে রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং চাপটা ভালো লেভেল থেকে তৈরি হয়, যেগুলোকে আপনি না বলতে পারবেন না। সঙ্গে কিছু শত্রুতা ফ্রি। কুম্ভ স্ট্রাগল করতে হচ্ছে কালকের দিনে সব ক্ষেত্রে, আপনি হাউস ওয়াইফ হলে ব্যবসা কিছুটা চলছে, কিন্তু চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক রেজাল্ট হচ্ছে না, এবং দেখবেন ওই 5 জন মানে আপনি কাজ করলেন, 5 জন এসে নাম নিয়ে চলে গেল। অনেক বেশি দেখে সাবধানে, আমার মনে হয় সতর্ক থেকে কালকের দিনে এগোনোটা কুম্ভর ক্ষেত্রে ভালো হবে। বাণিজ্য নর্মাল চলছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, বাবা মা ভালো ফল পাবেন, প্রেম মোটামুটি, সন্তান সুখ ভালো, আইন থেকে দূরে, বন্ধুত্ব থেকে দূরে, ডিল সাবধানে, লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, কুম্ভ হলে অসুবিধা হবে না। চাপ, কোণঠাসা করার চেষ্টা, প্রেসারে রাখার চেষ্টা আগামীকালকের দিনে কুম্ভর ক্ষেত্রে হচ্ছে। তো কুম্ভ সামগ্রিকভাবে এই অশান্তি বা এই অস্বস্তিতে থেকে যাচ্ছেন, তো একটু দেখে বা একটু বুঝে চলুন বন্ধুরা, খুব সাবধানে, এবং আপনি হিসাব করে করে এগোবেন, কোনো রকম রিস্কে যাবেন না। ধনিষ্ঠা, অনেকটা সময় লাগবে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কিছু কাজ ভালো হবে, কিছু কাজ এগিয়ে যাবে, হয়ে যাবে, অসুবিধা নেই। পূর্ব ভাদ্রপদ, চারপাশের লোকজনদের থেকে খুব সাবধান, আশেপাশে যারা আছেন, যাদের সাথে চলছেন। মিন, বেস্ট দিন কালকের দিন, বেস্ট দিন কালকে। মিন রাশি 5-1 লাল নারায়ণ, সময় আপনি চুজ করুন, দুপুর 2:48 থেকে 5:03 দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় আপনার। সকাল সকাল অ্যাক্টিভ মোড অন করুন, ছোট নীতি হচ্ছে এটা, যতটা পারবেন টেনে কাজে গিয়ে নিয়ে যাবেন, আর বুদ্ধি করে লোকজনদের দিয়েও কিছুটা কাজ করাবেন, খাটিয়ে নেবেন, যারা কলিগ সহকর্মী, কিছু ডায়লগ দেওয়ার লোক, হ্যাঁ, ধরুন বলে আমি তো এটা হলে এক্ষুনি করে দিতাম, অনেকে থাকে না দেখবেন, আমরা বলে হ্যাঁ নাও তো করে দেখাও তো, তাহলে তুমি এটা করো, আমি একটু চা খেয়ে আসি, এই এই জায়গাটা তো দেখুন অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের ওটা গা জ্বলে, আরে ভাই এটা আমি করছি, সারাদিন ধরে করছি, তুমি এক্ষুনি করে দিতে। ওটাকে আপনি ওই সেন্সে কাজে লাগান কালকের দিনে। টাকার একটু চাপ রয়েছে, শরীরগত দিকগুলো বেশ ভালো, ট্রাভেল দরকার নেই, দৈবের সাপোর্ট পুরোপুরি পাবেন। তো চাকরি বিজনেস প্রত্যেক ক্ষেত্রে আপনি জয়ী হবেন, আমি বলতে পারি। যে কাজ কলিগ সহকর্মী ওপরতলা কেউ আপনাকে বিট করতে পারবে না, পারলে করুন, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হচ্ছে কালকের দিনে। তবে দাম্পত্য মোটামুটি চললেও প্রেম খুব খারাপ হবে। কিছু পরিবারের লোকজন মানে পরিবারের কিছু লোকজন, কিছু বাবা মা নয়, কিছু আত্মীয় স্বজন আপনাকে সহ্য করতে পারছে না, আউটসাইডাররা বরং ভালো ফল দিচ্ছে, একটু দেখে। বিদ্যা খুব ভালো নয়, সন্তান ভালো, লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা নো ইস্যু কালকের দিনের জন্য। তো মীন রাশির আমি যখন মানুষ, বা আমি যখন মীন রাশির জাতক বা জাতিকা, আমি এক্সপেক্ট করব কালকে কাজ হয়ে যাবে, করিয়ে নিতে পারবেন। যে কোনো জটিলতা, যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো বাধা বিপত্তি, কালকে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, আপনি যখন মিনের মানুষ। তো পূর্ব ভাদ্রপদ, যখন আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীর স্থির থাকুন শুধু, ব্যাস হয়ে যাবে। উত্তর ভাদ্রপদ, কন্ট্যাক্টস বিল্ড করুন, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান। রেবতী নক্ষত্র,
রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সামনে দাঁড়িয়ে, আপনার প্রেজেন্সটা দরকার, সামনে দাঁড়িয়ে বুক ঠুকে কাজ করবেন, এক্সপেক্টেড বেটার হবে। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, জলদি গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।